আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এইরকম একটা ডিজাইন করতে পারেন খুব সহজে ক্যানভা দিয়ে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা যেহেতু এই থাম্বনেলটা দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই দেখার জন্য যে কিভাবে এটা তৈরি করে। তো আমি বেশি কথা না বলে আমি চলে যাব শুরু থেকে। ক্যানভাতে চলে আসবো, আপনারা ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পরে আপনারা কি করবেন, একটা যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন। ক্যানভাতে এসে যে কোনো একটা সাইজ আপনারা নিতে পারবেন, সেটা হোক ইউটিউব থাম্বনেল সাইজ অথবা প্রেজেন্টেশন সাইজ অথবা ফেসবুক কভার সাইজ, যে কোনো একটা সাইজ আপনারা নিতে পারবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা ফ্রুট যেই ফ্রুটের আপনারা কি করতে চান, এরকম একটা ডিজাইন করতে চান, সেই ফ্রুট আপনারা এখানে এখানে এসে সার্চ করবেন এলিমেন্টে এসে। আপনারা যদি কি করেন যে বানানা লিখে যদি সার্চ করেন, তাহলে কি আসবে, যে বানানা চলে আসবে। এখান থেকে আপনি ফটোতে এসে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন। আপনি যদি ম্যাঙ্গো পছন্দ হয় তাহলে ম্যাঙ্গো লিখে সার্চ করবেন, দেখবেন যে এই ডিজাইন গুলো চলে আসবে। আপনি এখান থেকে পিকচার গুলো নিয়ে ডিজাইন গুলো করতে পারবেন। ঠিক আছে, এই ডিজাইন গুলো আপনারা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে বাহিরে থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপনি কি করবেন, এখানে ডিজাইন করবেন, তবুও পারবেন। তো আমি কি করছি, যে একটা ডাউনলোড করে রাখছি, এটা আমি কি করবো, আপলোড থেকে এটা আমি নিয়ে আসবো। এটা আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে, আমি এটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে প্রথমত কি করতে হবে, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করার জন্য এডিট ইমেজে ক্লিক করব, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ এখানে ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখবেন যে একটু আমি কি করে নিলাম, একটু সাইজটা বড় করে নিলাম। ঠিক আছে, একটু ছোট করে নিলে হবে, এরকম একটু বড় করে নিলাম। নেওয়ার পর কি করতে হবে, সিম্পলি আমরা চলে আসবো, এই যে অ্যাপ অপশন আছে, অ্যাপ অপশনে চলে আসবো। অ্যাপ অপশনে এসে এখানে লিখবো টাইপ ক্রাফট। টাইপ ক্রাফট লিখে সার্চ করলে, যে দেখেন টাইপ লিখে সার্চ করলে কিন্তু লাস্টের দিকে ক্রাফট চলে আসবে। সার্চ করার পর এরকম একটা অপশন আসবে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর প্রথমত এখানে বলতেছে টেক্সট, আপনি কি লিখতে চান। যেহেতু এটা একটা ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো এখানে আমি লিখবো ম্যাঙ্গো। তো টেক্সটটা লেখার পরে আপনি এখানে কি ফন্টে দিতে চান, সেটা অ্যারো বাটনে ক্লিক করে আপনি এখানে কি ফন্ট দিতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি অ্যান্টনটা দিয়ে দিলাম, এটা আর কি ভালো একটা ফন্ট। তারপরে এখানে এসে কালার, এখানে এসে কালার কি কালার দিবেন, তো আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, মূল কাস্টমাইজেশন এখান থেকে করতে হবে। এই যে এখানে দেখেন যে অনেকগুলো ফোঁটা আছে, এই ফোঁটাগুলো ধরে ধরে আপনি যদি টান দেন এইরকম একটা শেপ তৈরি হবে। ঠিক আছে, তো আমি কি করতেছি, একটু এভাবে আমি টেনে দিচ্ছি। এই যেভাবে, এভাবে আপনারা কি করতে পারবেন, এগুলো টেনে বড় করে আপনি এই ম্যাঙ্গোর কি করতে পারবেন, সাইজ করে নিতে পারবেন। এই যে দেখেন। তো এরকম ভাবে যদি মনে হয় যে না কিছুটা হয়েছে এই আমের মতো, তাহলে আপনি কি করবেন, অ্যাড এলিমেন্ট টু ডিজাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এখানে চলে আসবে, আসার পর এখানে আপনি ফিট করবেন, করার পর আপনি এখান থেকে আপনার কাস্টমাইজ আবার করে নিতে পারবেন। যেমন দেখেন এখানে কিন্তু অনেক ফাঁকা আছে নিচের দিকে, এই যে নিচের দিকে কিন্তু অনেক ফাঁকা আছে, উপরে ফাঁকা আছে, সো এখান থেকে আপনি কাস্টমাইজ আবার করে নিতে পারবেন। তো এইটা আমি কি করব, যে একটা কালার দিয়ে দিব আপাতত, যে এটা ভালোভাবে বোঝার জন্য একটা কালার দিয়ে দেবো। কালারটা দেওয়ার জন্য আমি আসবো গ্রেডিয়েন্ট কালারে, গ্রেডিয়েন্টে এসে আমি আবার চলে আসবো এটা একটু কাস্টমাইজ করার জন্য। এটা দিলাম, দেওয়ার পর আচ্ছা এটা আমি এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম যাতে করে আমি এটা ভালোভাবে বুঝতে পারি যে আমার এটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমি এটা দেওয়ার পরে এখান থেকে আমি আবার কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। এভাবে আমি জাস্ট একটু স্কিপ করতেছি। আপনারা সুন্দর করে এরকম একটা শেপ করে নেবেন। আমি এখান থেকে শেপ করে নিলাম, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আমি আগের মতো কি করে দিব, সাদা করে দিব। ঠিক আছে, আগের মতো সাদা করে দিব। দেওয়ার পর এখানে যে স্লাইডটা আছে এটার মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা আমি ডুপ্লিকেট করে নিব। যে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন ডুপ্লিকেটের এখানে এসে নিচের যে আমটা আছে সেটা আমি ডিলিট করে দিব, এবং এই টেক্সট আছে টেক্সটটা রাখবো। এবং এখান থেকে আসবো এলিমেন্টে, এলিমেন্টে এসে এখান থেকে আমি যে শেপটা আছে চার কোণার যে শেপটা রেক্টেঙ্গেল সেটা নিয়ে নিব, নেওয়ার পর এখান থেকে এটা দিয়ে দিব আমি, এবং এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিব, ব্ল্যাক। এবং এইটা আমি কি করব, যে এইটার যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব, তাহলে দেখেন এটা কিন্তু নিচে চলে গিয়েছে। তারপর এখান থেকে এটা আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। তারপরে কি করবো, এটা আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখানে দেখেন অল পেজ অপশন আছে, মানে দুইটা পেজ আছে, দুইটা তো ডাউনলোড করবো না, একটা করবো। তো এই পেজটা ডাউনলোড করবো, এটা সিলেক্ট করে ডাউন অপশনে ক্লিক করে এটা সাইজ একটু বাড়িয়ে দিলাম কারণ কোয়ালিটি ভালো থাকবে। এখন ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ডাউনলোড করার পরে এই ফাইলটা আমি নিয়ে চলে আসলাম আপলোডে, আপলোড করে নিলাম এখান থেকে। আবার আপলোড করার পর আবার পূর্বের যেই মানে স্লাইডটা আছে সেটা সেখানে চলে আসলাম। আসার পরে এই টেক্সটটা আবার ডিলিট করে দিব। তারপর এটা নিলাম, নেওয়ার পরে এখানে কি করব, সুন্দর করে এখানে মিলিয়ে দিব।
মিলিয়ে দেওয়ার পরে কাজ হবে কি, যে এইটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এডিটে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পরে এরকম অপশনটা আসে। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পর আমরা চলে আসবো যে এখানে দেখেন এই অপশনটাতে ডো টোন অপশন আছে, এখানে আমরা চলে আসবো। আসার পরে এখানে চেরিতে ক্লিক করবেন। চেরিতে ক্লিক করার পর এই যে কালার গুলো আছে সেটা সাদা করে দিবেন একেবারে। এটার কালারও কি করবেন, সাদা করে দিবেন। দেওয়ার পরে আপনি এখন দেখেন এই যে যে উপরের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমরা কি করব, সুন্দর করে সাইজ করে দেবো। আপনি খুব ইজি, এই যে লেয়ারটা আমি কি করবো, সুন্দর করে সাইজটা করে দিব। এখন দেখেন এটা কিন্তু অনেক মানে সহজে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটা কি করবো, আমরা সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এখন আমাদের একটা শ্যাডো দরকার। শ্যাডো নেওয়ার জন্য আমরা এলিমেন্টে চলে আসবো। আসার পর লাগবে শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করলে আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর আমরা কিন্তু শ্যাডো পেয়ে যাবো। তো এখান থেকে আমি এই শ্যাডোটা সিলেক্ট করলাম, তারপর এটা ছোট করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা সুন্দর করে এটা আর একটু বড় করে দিয়ে দিতে পারি। তারপর যদি মনে হয় যে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিবেন, স্বচ্ছতা, তাহলে একটু কমিয়ে দিতে পারেন। এইভাবে স্বচ্ছতা একটু কমিয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগবে। এবং আপনি যদি মনে করেন যে এই যে পিকটা আছে সেটা কি করবেন, একটু এডিট করবেন। এডিট করার জন্য কোথায় চলে আসবেন, এডিট করার জন্য এই যে এডিটে চলে আসবেন। আসার পরে এখানে যে সি অল ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেটা ভালো মনে হয়, তো আমি এখানে অ্যাস্ট্রোতে ক্লিক করলাম। অ্যাস্ট্রো, অ্যাস্ট্রোতে ক্লিক করার পরে এটা একটু কমিয়ে দিলাম। তারপর আবার চলে আসবো এখানে অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে এসে এখানে টেম্পারেচার একটু বাড়িয়ে দিলাম, এই যে দেখেন। এবং এটা একটু বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম এটা। ঠিক আছে, তো আপনি এভাবে একটা ডিজাইনটা করে নিতে পারবেন খুব সহজে। এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি কিছু একটা শিখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আবার পাবেন।